প্রায় 400 বছরের প্রাচীন এই পুজোর হাড় হিম করা ইতিহাস শুনলে গা শিউরে উঠবে। হ্যাঁ, আজ বলবো বাঁকুড়া সোনামুখী শহরের অন্যতম বড় ও প্রাচীন পুজো মাইতো কালীর রোমহর্ষক কাহিনী। সময়টা আনুমানিক 1742 খ্রিস্টাব্দ। বর্তমানে যেখানে মায়ের বিরাট মন্দির, তখন তালপাতার কুটির ছিল। নির্জন এই এলাকায় দিনের বেলায় পর্যন্ত মানুষজন যেতে ভয় পেতেন। এরকম সময় বর্গীদের একটি দস্যু দল বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে সোনামুখীতে যায় লুটপাট করার জন্য এবং সোনামুখীর রানীর বাজারে মা কালীর মন্দিরের সামনে সমবেত হয়। বিকেল গড়িয়ে তখন সন্ধে। বর্গীদের ভয়ে কেউ বাড়ি থেকে না বেরোলেও সাহস করে মন্দিরের বৃদ্ধ সেবায়েত প্রদীপ নিয়ে মাকে আলো দেখাতে যান। প্রদীপ মন্দিরে ঘটের সামনে রেখে বলিস্থানে হাড়িকাঠের সামনে প্রণাম করছিলেন তিনি। সেই সময় বর্গী দলের সর্দার ভাস্কর পণ্ডিত একটি খাঁড়া উঠিয়ে প্রণামরত বৃদ্ধকে বলি দিতে উদ্যত হয়, কিন্তু হঠাৎ তার হাতের খাঁড়া আটকে যায় এবং বর্গী সর্দার দৃষ্টিশক্তি হারান। প্রণামরত বৃদ্ধ মায়ের কৃপায় এসব হচ্ছে বুঝতে পেরে তৎক্ষণাৎ মায়ের ঘটের জল ভাস্কর পণ্ডিতের সর্বাঙ্গে ছিটিয়ে দেন এবং তাতে স্বাভাবিক হন তিনি। স্বাভাবিক হয়ে তিনি জানতে চান যে এখানে কোন দেবীর অধিষ্ঠান। তখন বৃদ্ধ জানান এখানে মা কালী আছেন। তখন ভাস্কর পণ্ডিত বলেন, মাই তো কালী হ্যাঁ, মাই তো কালী হ্যাঁ। বলতে বলতে দলবল নিয়ে সোনামুখী ছেড়ে চলে যান। সেই তখন থেকেই মায়ের নাম মাইতো কালী।